হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা জানি 24/8/2021 তারিখে পর্ষদ প্রদত্ত হ্রাসপ্রাপ্ত সিলেবাসের বিজ্ঞপ্তি অনুসারে মাধ্যমিক 2022-এর গণিত বিষয়ের পরীক্ষা পাঠ্যপুস্তকের 26টি অধ্যায়ের মধ্যে প্রথম 18টি অধ্যায়ের ওপর হবে। 2022 সালের জন্য প্রশ্নের কাঠামো ও নম্বর বিভাজন সংক্রান্ত ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত নতুন হ্রাসপ্রাপ্ত সিলেবাস ও শেষ নম্বর বিভাজন অনুসারে রচিত পারুল টার্গেট মাধ্যমিক 2022-এর পাটিগণিত থেকে সম্ভাব্য এমসিকিউগুলো আলোচনা করব। মাধ্যমিক পরীক্ষাতে একের দাগে এমসিকিউ থাকে 6টি, প্রতিটি প্রশ্নের মান 1, পাটিগণিত থেকে থাকে 2টি। এখানে প্রদত্ত প্রথম এমসিকিউটি লক্ষ্য করো। বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ এ বি বাই 100 টাকা, এ বি বাই 120 টাকা, এ বি বাই 1200 টাকা, এ বি বাই 10 টাকা। সরল সুদ সংক্রান্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা একটি মাত্র সূত্রে ব্যবহার করেছি। সূত্রটি আই ইকুয়ালস PTR বাই 100। আই ইন্টারেস্ট বা সুদ, পি প্রিন্সিপাল বা আসল, টি টাইম বছর এককে, আর বার্ষিক সরল সুদের হার অ্যানুয়ালি রেট অফ ইন্টারেস্ট। এখানে বার্ষিক 10% সরল সুদের কথা বলা হয়েছে। তাহলে আর ইকুয়ালস 10 প্রদত্ত, এ টাকার তাহলে আসল প্রিন্সিপাল পি আসলে এ, বি মাসের সুদ আমরা সময় টি বছর এককে প্রকাশ করে নিই, কারণ বার্ষিক সরল সুদের হার দেওয়া থাকে। তাহলে বি মাসকে বছর এককে প্রকাশ করে নিতে হবে। আমরা জানি 12 মাস সমান 1 বছর, তাহলে 1 মাস সমান 1/12 বছর, অর্থাৎ বি মাস সমান 1/12 গুণ বি বছর, অর্থাৎ বি বাই 12 বছর। অর্থাৎ এক্ষেত্রে ইন্টারেস্ট হবে পি এর স্থলে আমরা এ বসাবো ইন্টু টি এর স্থলে বি বাই 12 বসাবো ইন্টু আর এর জায়গায় 10 বসাতে হবে বাই 100 টাকা। অর্থাৎ বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ সমান এ ইন্টু বি বাই 12 ইন্টু 10 বাই 100 টাকা। লব ও হরকে 10 দিয়ে ভাগ করি, ইকুয়ালস এ বি বাই 12 বাই 10 টাকা ইকুয়ালস এ বি বাই 12 ইন্টু 10 120 টাকা। অর্থাৎ অপশান বি এ বি বাই 120 টাকা সঠিক উত্তর। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। বার্ষিক 2% সরল সুদের হারে কোনো মূলধনের এন বছরের মোট সুদ PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ 2p টাকা, 4p টাকা, p বাই 2 টাকা, 3p বাই 4 টাকা। তাহলে মূলধনের পরিমাণ নির্ণয় করতে হবে। আমরা মূলধন প্রিন্সিপাল p টাকা ধরে থাকি, কিন্তু এক্ষেত্রে মোট সুদ PNR বাই 25 দেওয়া আছে। তাহলে মূলধন p টাকা না ধরে x টাকা ধরে নেব। মনে করি মূলধন x টাকা। প্রশ্নানুযায়ী x ইন্টু p ইন্টু টি টাইম, টাইম এক্ষেত্রে n বছর, n ইন্টু আর রেট অফ ইন্টারেস্ট এক্ষেত্রে 2r% দেওয়া আছে। তাহলে 2r বাই 100 PTR বাই 100 ইকুয়ালস ইন্টারেস্ট। ইন্টারেস্ট এক্ষেত্রে PNR বাই 25 বা উভয় পক্ষকে NR দিয়ে ভাগ করে ফেলি, কারণ এক্ষেত্রে n এবং r উভয়ে নট ইকুয়াল 0। 2x বাই 100 ইকুয়ালস p বাই 25।
বা x/50 ইকুয়ালস p/25, অর্থাৎ বাম পক্ষের লব ও হরকে 2 দিয়ে ভাগ করেছি, বা x ইকুয়ালস p/25 ইন্টু 50, 25 গুণ 2 50 ইকুয়ালস 2 ইন্টু p, 2p, অর্থাৎ মূলধন 2p টাকা। অপশান এ 2p টাকা, তাহলে অপশান এ 2p টাকা সঠিক উত্তর। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। 5 বছরে মোট সুদ আসলের 1/5 অংশ হলে বার্ষিক সরল সুদের হার 4%, 5%, 10%, 25%। মনে করি বার্ষিক সরল সুদের হার r% এবং আসল p টাকা। প্রশ্নানুসারে p ইন্টু t এক্ষেত্রে 5 ইন্টু r/100 ইকুয়ালস ইন্টারেস্ট আসলের 1/5 অংশ, অর্থাৎ p এর 1/5 অংশ, তাহলে p/5, বা p নট ইকুয়াল 0, উভয় পক্ষকে p দিয়ে ভাগ করতে পারি, উভয় পক্ষকে p দিয়ে ভাগ করে পাই 5r/100 ইকুয়ালস 1/5, বা r/20 ইকুয়ালস 1/5, বা r ইকুয়ালস 1/5 ইন্টু 20, অর্থাৎ 20/5 ইকুয়ালস 4। অপশান এ তে আছে 4%, অতএব অপশান এ 4% সঠিক উত্তর। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা এবং প্রতি বছর মেশিনটির দাম 2r% হার্টজ হলে 2n বছর পরে মেশিনের দাম হবে। তাহলে প্রতি বছর মেশিনটির দাম হার্টজ পাচ্ছে, এটি সমহার হার্টজ সংক্রান্ত একটি সমস্যা। আমরা জানি সমহার হার্টজ সংক্রান্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে যে সূত্রটি ব্যবহার করতে হয় সেটি p ইন্টু 1 মাইনাস r/100 হোল টু দি পাওয়ার n। এক্ষেত্রে p এর মান 2p, কারণ বর্তমান মূল্য 2p টাকা, আর r এর মান 2r, এবং n এর পরিবর্তে 2n বসাতে হবে, কারণ 2n বছর পরে মেশিনটির দাম কত হবে তা নির্ণয় করতে হবে। 2n বছর পর মেশিনের দাম হবে 2p ইন্টু 1 মাইনাস 2r/100 হোল টু দি পাওয়ার 2n টাকা, সমান 2p হোল ইন্টু 1 মাইনাস 2r/100, লব হরকে 2 দিয়ে ভাগ করে পাই r/50 হোল টু দি পাওয়ার 2n টাকা। তাহলে বর্তমান মূল্য p এর জায়গায় আমরা 2p বসিয়েছি, বার্ষিক হ্রাসের হার সূত্রের r এর জায়গায় এক্ষেত্রে আমরা 2r বসিয়েছি, এবং বছর n এর জায়গায় 2n বসিয়েছি। 2r/100 এই ভগ্নাংশ আকারকে লঘিষ্ঠ আকারে পরিণত করে পেয়েছি r/50। অপশান ডি তে আছে 2p ইন্টু 1 মাইনাস r/50 হোল টু দি পাওয়ার 2n টাকা, তাহলে অপশান ডি 2p ইন্টু 1 মাইনাস r/50 হোল টু দি পাওয়ার 2n টাকা এক্ষেত্রে সঠিক উত্তর। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো। কোনো আসলের সময় সুদের হার নির্দিষ্ট থাকলে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে কোনটির পরিমাণ বেশি হবে? সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ উভয়েই কোনোটিই নয়। আমরা জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলে পরিবর্তিত হয়, তাই সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বেশি হয়, অর্থাৎ এক্ষেত্রে অপশান বি চক্রবৃদ্ধি সুদ সঠিক উত্তর। ষষ্ঠ সমস্যাটি লক্ষ্য করো। বার্ষিক 10% সুদের হারে
2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত হবে 10:11, 11:10, 20:21, 21:20। মনে করি আসল পি টাকা, অতএব বার্ষিক 10% সুদের হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত হবে সরল সুদ পি ইন্টু টি, এক্ষেত্রে 2 ইন্টু আর 10/100 ইজ টু চক্রবৃদ্ধি সুদ সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল। আমরা জানি সমূল চক্রবৃদ্ধি সুদের সূত্র পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, তার থেকে পি বাদ দিতে হবে, অর্থাৎ দুটি পদ থেকে পি কমন নিয়ে পাচ্ছি পি ইন্টু 1 প্লাস r/100 অর্থাৎ 10/100 হোল টু দি পাওয়ার n, এক্ষেত্রে 2 মাইনাস 1, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার 2, তার থেকে পি বিয়োগ করে আমরা চক্রবৃদ্ধি সুদ পাবো, সমান পূর্বপদের লব হরকে 10 দিয়ে ভাগ করে ফেলি, পুনরায় 2 দিয়ে ভাগ করে ফেলি, অর্থাৎ অনুপাতের পূর্বপদে আছে p/5, পূর্বপদে আছে পি, উত্তরপদে আছে পি, আমরা উভয় পদকে পি দিয়ে ভাগ করে ফেলি, তাহলে 1/5 ইজ টু, উত্তরপদে আছে 1 প্লাস 10/100, 10/100 আসলে 1/10, তাহলে 1 প্লাস 1/10 অর্থাৎ 11/10 এর হোল স্কোয়ার ইকুয়ালস 121/100 মাইনাস 1 ইকুয়ালস 1/5 ইজ টু, এক্ষেত্রে লসাগু 100 হবে 121 মাইনাস 100 অর্থাৎ 21, তাহলে 21/100। অনুপাতের উভয় পদকে 100 দিয়ে গুণ করে ফেলি, 1-এর 5 গুণ 100 সমান 20 হবে, ইজ টু 21-এর 100 গুণ 100 21 হবে, অর্থাৎ 20:21। অপশান সিতে আছে 20:21। সপ্তম সমস্যাটি লক্ষ্য করো, অরিত্র এবং আলিনুর যথাক্রমে 1000 টাকা ও 1500 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসাতে 75 টাকা ক্ষতি হলে অরিত্রর ক্ষতি হয় 45 টাকা, 75 টাকা, 30 টাকা, 25 টাকা। মোট ক্ষতি 75 টাকা, সেখান থেকে আমরা অরিত্রের ক্ষতি কিভাবে নির্ণয় করতে পারি? অরিত্রের ক্ষতির আনুপাতিক ভাগহারকে 75 টাকা দিয়ে গুণ করতে হবে। অরিত্রের ক্ষতির আনুপাতিক ভাগহার কিভাবে নির্ণয় করব? আমরা জানি অংশীদারি কারবারের ক্ষেত্রে বিশেষ কোনো শর্ত উল্লেখ না থাকলে অংশীদারগণের মধ্যে লভ্যাংশ বন্টনের অনুপাত বা তাদের ক্ষতির বন্টনের অনুপাত মূলধনের অনুপাতে হয়। অরিত্র ও আলিনুরের ক্ষতির অনুপাত সমান অরিত্র ও আলিনুরের মূলধনের অনুপাত সমান 1000 ইজ টু 1500, কারণ অরিত্র 1000 টাকা দিয়েছে, আলিনুর 1500 টাকা দিয়েছে, সমান অনুপাতের উভয় পদকে 500 দিয়ে ভাগ করে ফেলি, 2:3। অতএব অরিত্রের ক্ষতির আনুপাতিক ভাগহার সমান 2/2 প্লাস 3 সমান 2/5। মোট ক্ষতি 75 টাকা, অতএব অরিত্রের ক্ষতি 75 গুণ 2/5 টাকা বা 75 টাকার 2/5 অংশ সমান 5 গুণ 15 75, 15 গুণ 2 30, 30 টাকা। অপশান সিতে আছে 30 টাকা, তাহলে অপশান সি 30 টাকা সঠিক উত্তর। অষ্টম সমস্যাটি লক্ষ্য করো, এ বি সি যথাক্রমে x টাকা, 2x টাকা এবং y টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছর শেষে y টাকা লাভ হলে বি এর লভ্যাংশ হবে x/2x প্লাস y টাকা,
2x বাই 3x প্লাস y টাকা, y বাই 3x প্লাস y টাকা, 3x বাই 3x প্লাস y টাকা। তাহলে প্রথমে আমরা লভ্যাংশের অনুপাত নির্ণয় করে নেব। আমরা জানি লভ্যাংশের অনুপাত সমান মূলধনের অনুপাত। এ বি সি এর লভ্যাংশের অনুপাত সমান এ বি সি এর মূলধনের অনুপাত সমান x ইজ টু 2x ইজ টু y। কারণ a এর মূলধন x টাকা, b এর মূলধন 2x টাকা এবং c এর মূলধন y টাকা। আমাদের b এর লভ্যাংশ নির্ণয় করতে হবে, তাই b এর লভ্যাংশের আনুপাতিক ভাগহার নির্ণয় করে নেব। b এর লভ্যাংশের আনুপাতিক ভাগহার সমান 2x বাই x প্লাস 2x প্লাস y সমান 2x বাই 3x প্লাস y। প্রশ্নে বলা হয়েছে বছর শেষে y টাকা লাভ হলে, অতএব বছর শেষে y টাকা লাভ হলে b এর লভ্যাংশ হবে y টাকার 2x বাই 3x প্লাস y অংশ, অর্থাৎ y গুণ 2x বাই 3x প্লাস y টাকা সমান 2x ইন্টু y অর্থাৎ 2xy ডিভাইডেড বাই 3x প্লাস y টাকা। অপশান এতে আছে x বাই 2x প্লাস y, হবে না। অপশান বিতে আছে 2x বাই 3x প্লাস y টাকা, এটিও হবে না। অপশান সিতে আছে y বাই 3x প্লাস y টাকা, এটিও হবে না। অপশান ডিতে আছে 3x বাই 3x প্লাস y টাকা, এটিও হবে না। অর্থাৎ অপশান বি সি ডি এর হরে আছে 3x প্লাস y, কিন্তু কোথাও লবে 2xy উল্লেখ নেই। সম্ভাব্য চারটি উত্তরের কোনোটি সঠিক নয়, তাই আমরা অপশান উল্লেখ না করে সঠিক উত্তরটি লিখে নেব 2xy বাই 3x প্লাস y টাকা। নবম সমস্যাটি লক্ষ্য করো। দুই ব্যক্তি কোনো ব্যবসায় x টাকা ও y টাকা যথাক্রমে a একক ও b একক সময়ের জন্য বিনিয়োগ করলে তাদের লভ্যাংশের অনুপাত হবে xa ইজ টু ya, xa ইজ টু yb, xb ইজ টু yb, xb ইজ টু ya। আমরা জানি অংশীদারি কারবার দুই প্রকার। যখন অংশীদারগণ সমান সময়ের জন্য তাদের অর্থ ব্যবসায় বিনিয়োগ করে সেটি সরল অংশীদারি কারবার, আর যখন অংশীদারগণ বিভিন্ন সময়ের জন্য তাদের অর্থ ব্যবসায় বিনিয়োগ করে সেটি মিশ্র অংশীদারি কারবার। এখানে প্রথম অংশীদার এ একক সময়ের জন্য এবং দ্বিতীয় অংশীদার বি একক সময়ের জন্য তাদের অর্থ ব্যবসায় বিনিয়োগ করেছে, সুতরাং এটি একটি মিশ্র অংশীদারি কারবার। মিশ্র অংশীদারি কারবার সংক্রান্ত সমস্যার সমাধানের ক্ষেত্রে অংশীদারগণের মূলধনের অনুপাত সময়ের সাপেক্ষে নির্ণয় করতে হয়। দুই ব্যক্তির লভ্যাংশের অনুপাত সমান সময়ের সাপেক্ষে দুই ব্যক্তির মূলধনের অনুপাত সমান প্রথম ব্যক্তি x টাকা বিনিয়োগ করে a একক সময়ের জন্য, তাহলে x গুণ a ইজ টু দ্বিতীয় ব্যক্তি y টাকা বিনিয়োগ করে b একক সময়ের জন্য y গুণ b সমান x a ইজ টু y b, xa ইজ টু yb। অপশান বি xa ইজ টু yb সঠিক উত্তর। দশম সমস্যাটি লক্ষ্য করো। কোনো আসল ও তার বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হার 3%, 12%, 10.75%, 8%। তাহলে আসল ও বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত 25:28, অর্থাৎ আসল 25 টাকা হলে সবৃদ্ধিমূল অর্থাৎ সুদে আসলে হয় 28 টাকা। আসল ও তার বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত 25:28, অতএব 25 টাকায় এক বছরে সুদ যোগ আসল বিয়োগ আসল অর্থাৎ
28 বিয়োগ 25 টাকা। অতএব 1 টাকায় 1 বছরের সুদ 3 এর 25 টাকা। আমরা ঐকিক নিয়মে সমাধান করছি। অতএব 100 টাকায় 1 বছরের সুদ 3 এর 25 গুণ 100 টাকা। 25 গুণ 4 100, 4 গুণ 3 12, 12 টাকা। তাহলে 100 টাকায় 1 বছরের সুদ 12 টাকা। অতএব বার্ষিক সুদের হার 12%। অপশান বিতে আছে 12%, অপশান বি 12% সঠিক উত্তর। আসল ও তার বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত 25:28, অর্থাৎ আসল 25 টাকা হলে বার্ষিক সবৃদ্ধি মূল 28 টাকা। আমরা জানি সবৃদ্ধি মূল অর্থাৎ আসল এবং সুদ, তাহলে 25 টাকার আসল আর সুদ মিলে 28 টাকা, সেক্ষেত্রে সুদ 3 টাকা, অর্থাৎ 25 টাকায় 1 বছরের সুদ 3 টাকা। সেখান থেকে আমরা পেলাম 100 টাকায় 1 বছরের সুদ 12 টাকা, অর্থাৎ বার্ষিক সুদের হার 12%। পরের সমস্যাটি লক্ষ্য করো। কোনো অংশীদারি ব্যবসায়ে দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 1/2:1/3 হলে বার্ষিক সুদের হার 2:3, 3:2, 1:1, 5:3। তাহলে দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত দেওয়া আছে, সেখান থেকে আমরা বার্ষিক সুদের হার কীভাবে নির্ণয় করতে পারি? এটা বার্ষিক সুদের হার হবে না, এটা হবে তাদের মূলধনের অনুপাত। দুই বন্ধুর মূলধনের অনুপাত সমান দুই বন্ধুর লভ্যাংশের অনুপাত, কারণ আমরা জানি লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয়। এক্ষেত্রে লভ্যাংশের অনুপাত 1/2:1/3 প্রদত্ত। তাহলে অনুপাতের উভয় পদ ভগ্নাংশ আকারে আছে, আমরা অনুপাতটিকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করব। হরে আছে যথাক্রমে 2, 3, যাদের লসাগু 6, অর্থাৎ অনুপাতের উভয় পদকে 6 দিয়ে গুণ করতে হবে। 1/2 × 6 = 1/3 × 6 = 3:2, অর্থাৎ দুই বন্ধুর মূলধনের অনুপাত 3:2। অপশান বি 3:2 সঠিক উত্তর। এ দুটি একই সমস্যা। শেষের সমস্যাটি লক্ষ্য করো। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার 5%, 10%, 15%, 20%। মনে করি বার্ষিক সরল সুদের হার R%, আসল P টাকা। প্রশ্নানুসারে P প্লাস অর্থাৎ আসল যোগ P টাকার সুদ P × T এক্ষেত্রে 10 × R/100, PT/100। P এবং P টাকার সুদ সমান P টাকার দ্বিগুণ অর্থাৎ 2P টাকা। কারণ প্রশ্নে বলা হয়েছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে, অর্থাৎ P টাকা 2P টাকা হলে, তাহলে P টাকা এবং P টাকার সুদ সমান 2P টাকা। বা এখানে লব ও হরকে 10 দিয়ে ভাগ করে আমরা পাচ্ছি 1/10। তাহলে PR/10 = 2P - P। P not equal 0, অর্থাৎ উভয় পক্ষকে আমরা P দিয়ে ভাগ করতে পারি। R = 10 × 1, 10। তাহলে আমরা পেলাম বার্ষিক সরল সুদের হার 10%। অপশান বিতে আছে 10%, অপশান বি 10% সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও।